শুনলেই না, আমি তোমাকে সব মশলাগুলো চিনি দিচ্ছি, দেখো। আমি এগুলো দেখে কি করবো বোতাম বাবু? আহা, তুমি দেখো না, এই দেখো, এইটা হচ্ছে সোডা, এটা হচ্ছে কাঠকয়লা। তা বৌমনিকা তোমায় কাঠকয়লা চেনাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে লোহাচুর। লোহাচুরটা কেন দেয় বলো তো? ওই যে ফুলকি ফুলকি হয় না, তার জন্য। এটা হচ্ছে গন্ধক, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এগুলোকে সব মেশাতে হবে, দিয়ে খোলের মধ্যে দিতে হবে। अरे इस खोल में नहीं होगा, इतना बड़ा खोल चाहिए, तब ना 3 तले तक जलेगा। তারপর আগুন দিলেই ভুস। আমি কিন্তু নিজের হাতে একটা দুবড়ি বানাবো। ও মামা আমিও বানাবো, ও বানাতে পারে না। তুই পারবো মা, ওদের কথা তুমি কানে নিও না। হলুদ রংটা বারবার ঘুরে ফিরে মাথায় আসছে কেন? হলুদ রঙে কোনো রহস্য আছে? এখানে গন্ধকের রংটাও দেখছি হলদেটে। ও বাড়িতে হলুদের শিশিতে কি তাহলে গন্ধক জাতীয় কিছু মেশানো ছিল? হ্যাঁ বৌমনি বলো। বলছি তুই কি ওই বাড়ি থেকে বেরিয়ে গেছিস? এই জাস্ট গাড়ি স্টার্ট দিল। কেন? আচ্ছা অরূপ, ওই ফরেন্সিক রিপোর্টটা কবে পাওয়া যাবে? ফরেন্সিক থেকে রিপোর্ট পরশুর আগে তো নয়। কেন, কি হয়েছে বলো? বলছিলাম যে তুই চেষ্টা করলে একটু তাড়াতাড়ি পাওয়া যাবে না? হলুদের রিপোর্টটা জানা খুব দরকার। তুমি চিন্তা করো না, আমি কথা বলে নিচ্ছি, দেখছি কত তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যায়। আমি রাখছি। আচ্ছা। কি থাকতে পারে হলুদে? কি মেশানো থাকতে পারে? কি করেছে? ইন্টারনেট। গুরুদেবেরই শরণাপন্ন হয়, রুমাও তাই হয়েছে। শোনো বড় বৌমা, আমি গুরুদেবকে কথা দিয়েছি তুমি আর গোয়েন্দাগিরি করবে না। আপনার গুরুদেব আপনাকে ফোন করে বললেন আমি যেন ও বাড়িতে গোয়েন্দাগিরি করতে না যাই, যেন তদন্ত না করি। কিন্তু মা, আবার কিন্তু? রুমা গুরুদেবকে কি বলেছি জানো? আমি তার গুরু বোন হয়ে কেন তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি। গুরুদেব আমাকে বলেছে আমি কেন ওকে হেনস্থা করছি। এই সমস্ত শুনে আমার মাথাটা একবারে ঝাঁঝা করে উঠলো। দেখো বড় বৌমা, আজকাল আমি তোমার কোনো কাজে বাধা দিই না। আমি তোমাকে অনুরোধ করছি, রুমার বাড়ির কেসটা তুমি ছেড়ে দাও। করো না, এতে আমার মান সম্মান জড়িয়ে আছে, আমি ফ্যাসাদে পড়ে যাব। বাহ, মাসিমার গুরু বোন বলে কেস ক্লোজ। মা যা রেগে গেছেন। কি করবে দিদি ভাই? কেসটা বন্ধ করার জন্য ওরা একেবারে উঠে পড়ে লেগেছে। গুরুদেবকে দিয়ে মাকে বানালো কেন? কিছুই যদি না থাকে তাহলে কেসটা বন্ধ করার কি দরকার? হ্যাঁ, কিন্তু এদিকেও তো বৌমনি কোনো প্রোগ্রেস নেই। তো অরূপ, আমার মনের খটকাগুলো যে কিছুতেই যাচ্ছে না কেন জানি না। আমার মন বলছে যে কিছু একটা আছে। তো আবার বললে যে হলুদেও কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, দীপার কেসটাও তো তোমার। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে তো এসছে দেখলাম, ডেথ ডিউ টু বার্ন ইনজুরি, মানে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দীপার মৃত্যু ঘটেছে। তাহলে কেন খটকা লাগছে তোমার দিদি ভাই? আমার খটকা লাগছে কারণ মাধুরী মারা যাবার ঠিক আগেই রবি আমাদের কাছে এলো। অদ্ভুত ব্যাপার। তারপর যখন আমরা ওদের বাড়িতে গেলাম দেখলাম সবাই সবাইকে দোষারোপ করছে।
সবাই সবাইকে বকাবকি করছে। আচ্ছা অরূপ, তুমি আমাকে একটা কথা বল, সব কিছু যদি সহজ হয়, সোজা হয়, তাহলে বাড়ির লোকগুলোর মধ্যে এত অস্বাভাবিকতা কেন? হয়তো পরপর দুটো দুর্ঘটনায় ওরা ঘাবড়ে গেছে। বলে আই থিঙ্ক শি ইজ রাইট, জানো তো, কারণ কেসটায় প্রাইমারিলি সন্দেহ করার মতন কিছু পাচ্ছি না। দিদিভাই দেখো, তুমি আর ভাই তো প্রথম ধাপে তদন্ত করতে গিয়ে কিচ্ছু পাওনি। বলো, মাধুরীদের মৃত্যুটা নার্ভাস ব্রেকডাউনে হয়েছে, সেটা তো প্রমাণ করা হয়েছে। আর মা যখন চাইছেন না, মাকে চটিয়ে লাভ নেই দিদিভাই। তাহলে কি বলছিস তুই? ছেড়ে দেবো? গোয়েন্দাগিরি ছেড়ে দেবো? তদন্ত করবো না আমি আর? না না, আমি বলছি না তুমি গোয়েন্দাগিরি ছেড়ে দাও। মা তো রাজি হয়ে গেছেন। বলো, তুমি পর পর কতগুলো কেস সলভ করলে, কিন্তু এটা যখন চাইছেন না, যদি যদি পেকে বসেন ভবিষ্যতে, যদি আর না করতে দেন গোয়েন্দাগিরি। মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। আমি জানি না কি কি ঘটেছে সেটা বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা গন্ডগোল আছে, সেটা আমার মন বলছে। কিছু একটা গন্ডগোল। মা, ও মা, কবি আঙ্কেল না তোমার সাথে দেখা করবে বলে এসছে, তাই আমায় ডাকতে বললো। কবি এসেছে? কবি এসেছে? আছে, কিছু একটা গন্ডগোল আছে এই কেসে। নন্দা, দীপার বাবা মা আর মাধুরীর দাদা আমাকে কেসটা তদন্ত করার দায়িত্ব দিয়েছে। আমার বিশ্বাস রুমা মাসিমা কবিকে সেই জন্য আমাদের বাড়িতে পাঠিয়েছে, আমাকে অনুরোধ করার জন্যে আমি যাতে এই কেসটা তদন্ত আর না করি। অদ্ভুত ব্যাপার, প্রথমে দেখ গুরুদেবকে দিয়ে মাকে পালালো, এখন আবার কবিকে আমাদের বাড়িতে পাঠিয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না যে সবাই মিলে চারিদিক থেকে এই কেসটা তদন্ত বন্ধ করার জন্য উঠে পড়ে কেন লেগেছে। তাহলে তুমি কি করবে এখন? তদন্ত আমি করবই করব, তদন্ত আমাকে করতেই হবে। অন্তত 3টে শব্দের মানে আমাকে খুঁজে বার করতেই হবে। 3টে শব্দ? হ্যাঁ, ওর দীপার সুইসাইড নোটে ছিল না, শেষ 3টে শব্দ মনে নেই তোদের? যে যাই বলুক। যে যাই বলুক, যে যাই বলুক। তার মানে কেউ দীপাকে কিছু বলেছিল, কিন্তু সেটা কে, যে করেই হোক, সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। বড়দি, আমি তোমাকে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। কি রিকোয়েস্ট বলো? সেটা হচ্ছে যে আমাদের মান সম্মানে আর টানাটানি করো না, এমনিতে অনেক বদনাম হয়ে গেছে। আর তাছাড়া তুমি তো ভালো করেই জানো যে ওই পাড়ায় আমরা কতদিন ধরে আছি, বাবার একটা সম্মান আছে সজ্জন ব্যক্তি হিসেবে, সেটা প্লিজ নষ্ট করে দিও না। কবি, আমি কি করলাম? আমি কেন তোমাদের সুনাম নষ্ট করব? দেখো বৌদি, একটু বোঝার চেষ্টা করো কি হয়েছে। মানে পরপর 2 দিন এরকম দুটো মিসআপ হয়ে গেল তো। না মানছি তোমরা আমাদের পাশে ছিলে শুভাকাঙ্ক্ষী হিসেবে, কিন্তু তারপর কি হলো বলো? তুমি একজন ডিটেকটিভ, সবাই তোমাকে চেনে, সুতরাং কৌতূহলও বাড়ছে তাদের, এবং তাদের সন্দেহের আঙুলটা কিন্তু আমাদের দিকেই উঠছে। থ্যাংক ইউ। তাছাড়া তুমি যেভাবে জেরা শুরু করলে। তোমাদের বাড়িতে পর পর 2টো দুর্ঘটনা ঘটেছে, এটা তুমি মানছো তো? দেখো, আমি যদি তদন্ত নাও করি, পুলিশ কিন্তু তদন্ত করবে। ঘটনা দুটো অস্বাভাবিক বলেই করবে, তাদের তোমরা কি বলবে কবি? আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। আপনি প্লিজ ওনাকে বারণ করুন, আমাদের বাড়িতে যেন না যায়। তুমি রাগ করো না, আমি ওর হয়ে কথা দিচ্ছি, ও এই তদন্ত করবে না। আমার হয়ে কোনো কথা আপনি দেবেন না, আমি এ তদন্ত করব মা। আর কতদিন আমাদের ঘরের মেয়েরা এইভাবে বিচার না পেয়ে মারা যাবে?